দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে না হয়, আল্লাহর কসম এর পরিণতি ভালো হবে না, পরিণতি ভালো হবে না। আপনারা জানেন আজকে বিকাল 4টার পরে গাইবান্ধার সাগার উপজেলার ইসলামী ছাত্র শিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী ভাইকে অত্যন্ত নৃশংসভাবে প্রকাশ্যে যুবদলের সন্ত্রাসীরা খুন করে। যুবদলের সন্ত্রাসী পলাশ আশরাফ এবং মুকুল ছাত্র শিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী ভাইকে প্রকাশ্যে গলায় ছুরিকাঘাত করে খুন করা হয়। সংগ্রামী উপস্থিতি, এই খুনের এখন পর্যন্ত প্রায় 8 ঘন্টা হতে চললো, এখন পর্যন্ত প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারে নাই। যদিও বিএনপির সন্ত্রাসীরা লোকাল বিএনপি নেতা, তারপরে তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই। এই ঘটনা প্রমাণ করে বর্তমান সরকার খুনের পাহারাদার। বিএনপি ক্ষমতায় আসার পরে 100 দিন হয়ে গেল, 600-এরও অধিক বিএনপির হাতে দেশের মানুষ খুন হয়েছে। এখন পর্যন্ত কোন খুনের বিচার এই বিএনপি সরকার করতে পারে না। আমি লম্বে বলতে চাই, আপনারা যদি খুনিদেরকে পাহারা দেন, আপনারা যদি ধর্ষকদেরকে পাহারা দেন, সে অতীত থেকে শিক্ষা নিন। আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে সেই পরিণতিকে শিক্ষা দিন। যদি অবিলম্বে সাইফুল্লাহ বারী ভাইয়ের খুনিদেরকে গ্রেপ্তার করে না হয়, আগামী 24 ঘন্টার মধ্যে যদি সাইফুল্লাহ বারী ভাইয়ের খুনিদেরকে গ্রেপ্তার করে না হয়, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যায় বিএনপি। আওয়ামী লীগের পরিণাম দেখে সাবধান হয়ে যান। আমরা আবার হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি সাইফুল্লাহ বারী ভাইয়ের খুনিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে না হয়, আল্লাহর কসম এর পরিণতি ভালো হবে না, পরিণতি ভালো হবে না। ছাত্র শিবির বাংলাদেশের আপামর ছাত্রজন থেকে মাঠে নিয়ে দুর্বার কর্মসূচি ঘোষণা করবে। আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না, 5 বছরের মেয়াদ পূর্ণ করতে পারবেন না। ঘোষণা করতে চাই, অবিলম্বে সাইফুল্লাহ বারী ভাইকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। 24 ঘন্টার মধ্যে সাইফুল্লাহ বারী ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করুন। আমরা বলতে চাই, গত 1.5 বছরে বিএনপি ক্ষমতা আসার পরে অসংখ্য খুনের শিকার হয়েছে। এখন পর্যন্ত আমাদের প্রায় 605 জন ভাই বিএনপির হাত দ্বারা খুন হয়েছে। গত 2-1 দিন আগে খুলনাতে জামাত ইসলামের মহাসমাবেশেও বিএনপির আক্রমণে আমাদের ভাইরা আহত হয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিএনপির হাতে জামাত এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা আহত হচ্ছে। হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আপনারা, আমরা যদি মাঠে নামি, মাঠে টিকতে পারবেন না আপনারা। অবিলম্বে বাংলাদেশের মানুষদেরকে বলতে চাই, বিএনপির অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ান, ঘরে বসে থাকবেন না। ঠিক যেভাবে 24-এর গণঅভ্যুত্থানে আপনারা মাঠে নেমে এসেছিলেন, ঠিক একইভাবে আবার মাঠে নেমে আসুন, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডকে রুখে দিন। রংপুরবাসীকে বলছি, 100 দিনের সরকারি ক্ষমতায় এসে তারা 605 জন হত্যাকাণ্ড করেছে। শুধু তাই নয়, আজকে বিএনপি সরকার হত্যাকাণ্ড নামক সরকারে পরিণত হয়েছে। শুধু কি তাই, আপনারা দেখেছেন 100 দিন ক্ষমতায় থাকাকালীন 209টি ধর্ষণের মতো ঘটনা ঘটিয়েছে। বাংলাদেশের ইতিহাসে 1971 সালের আজ অবধি পর্যন্ত 54 বছর পেরিয়ে গেলেও কোন সরকার 3 মাসের মাথায় 209টি খুন করেনি। অর্থাৎ আজকে তারা পরিচয় দিয়েছে 209টি ধর্ষণের মধ্য দিয়ে বিএনপি সরকার ধর্ষণে পরিণত হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন যুবদলের মুকুল আশরাফ পলাশ কর্তৃক সাইফুল্লাহ ভাইকে হত্যা করা হয়েছে। যদি প্রশাসন ব্যর্থ হয়, ছাত্র শিবির অনন্ত বিলম্বে কর্মসূচি কথা ছিল, একটি পতাকা পেলে লিখব না আর বেদনার অঙ্কিত কষ্টের কবিতা। কথা ছিল, বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়ে গেলে, স্বৈরাচার হাসিনা পালিয়ে গেলে আর বাংলার কোন মায়ের বুক খালি হবে না। কথা ছিল, বাংলাদেশ থেকে খুনিরা বিদায় নিলে এই বাংলাদেশের সবাই শান্তিতে থাকতে পারবে। কিন্তু আজকে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রায় 200-এরও অধিক তারা খুন উপহার দিয়েছে এই বাংলাদেশকে। তারা অলরেডি খুনের সরকারে পরিণত হয়ে গেছে। বাংলার লুথার কিং, মাননীয় লুথার কিং, আপনি বাংলাদেশে আসার সময় এক গাদা পরিকল্পনা নিয়ে এসেছেন। আপনার পরিকল্পনার মধ্যে কি শত শত খুন ছিল? আমরা জানতে চাই, আপনার পরিকল্পনার মধ্যে কি শত শত ধর্ষণ ছিল? এই পরিকল্পনা এই বাংলাদেশে এক্সিস্ট করবে না। অতি দ্রুত আপনি এই পরিকল্পনা নিয়ে আবার আপনার পূর্বের জায়গায় যাওয়ার পরিকল্পনা করুন।
বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা, বিপ্লবী ছাত্র জনতা আবার একত্রিত হয়ে আরো একটি অভ্যুত্থানের অপেক্ষায়। আপনি অপেক্ষা করুন, আবার একটি অভ্যুত্থান হবে, এই সকল খুনিদের বিচার এই বাংলায় হবে ইনশাআল্লাহ। ছাত্র শিবিরের মেধাবী কর্মী সাইফুল্লাহ আজকে বিদায়ে আমরা সবাই শোকার্ত। আমরা তার যথার্থ বিচার দাবি করছি। মাননীয় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অতি দ্রুত সকল খুনিকে খুনের আওতায়, বিচারের আওতায় নিয়ে আসতে হবে। উপস্থিত সবাইকে আবার ধন্যবাদ, সালাম জানাই। সন্ত্রাসী সরকারকে বলবো, শিবিরের রক্ত নিয়ে আজ পর্যন্ত বাংলায় কোন মায়ের ছেলে জন্মগ্রহণ করেছে এগুলো দেখতে পারেনি। শিবিরের রক্ত নিয়ে কোন সন্ত্রাসী দেশে টিকতে পারেনি। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে বলবো, আপনি আর কতদিন ভারতের কথা মতো দেশ পরিচালনা করবেন? 4 মাস তো পেরিয়ে গেল, এবার একটু নিজ দেশের জনগণের নিরাপত্তার কথা ভাবুন। নিজ দলের সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণ করুন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ফ্যাসিস্ট মুক্ত এই বাংলাদেশে এরকম নৃশংস হত্যাকাণ্ড আমরা মেনে নেব না।